সুপ্রভাত বন্ধুরা। আজ 25 জানুয়ারি রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। ইরানে তাৎক্ষণিক সামরিক অভিযানের সম্ভাবনা নেই বলে আগে জানালেও এবার ভিন্ন সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি জানান, ইরানের ওপর চাপ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি আর্মাডা বা বিশাল নৌবহর সেদিকে এগিয়ে যাচ্ছে। এদিকে দক্ষিণ মহাসাগরে চীন, রাশিয়া এবং ইরান যৌথ সামরিক মহড়া শুরু হলো। সাইকেল চালিয়ে অফিসে গেলে প্রতি কিলোমিটার যাতায়াতের জন্য পাওয়া যাবে প্রায় 26 টাকা। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। বেলজিয়ামে বহুদিন ধরেই চালু হয়েছে একটি বিশেষ বোনাস স্কিম। যেসব কর্মী অফিসে যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করেন তাদের প্রতি কিলোমিটারের জন্য দেওয়া হয় 0.25 ইউরো, যা ভারতীয় মুদ্রার প্রায় 26.44 টাকা। এই উদ্যোগের মূল উদ্দেশ্য একাধিক: সাইকেল ব্যবহারে মানুষকে আরও উৎসাহ দেওয়া, স্বল্প দূরত্বে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো, দূষণ নিয়ন্ত্রণ এনে শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যের সার্বিক উন্নতি ঘটানো। অর্থের অঙ্কের বাইরেও এর একটি গভীর তাৎপর্য রয়েছে। যারা সাইকেল চালাচ্ছেন, শহর ও সমাজের উন্নতিতে তাদের অবদানকে এভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। চীন সফরে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে যোগ দিয়েছিলেন তিনি। ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের বলেন, আগামী এপ্রিল মাসে আমি চীন সফরে যাব। তিনি জানান, চলতি বছরে দুবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা হবে তার। ভূমধ্যসাগর তীরবর্তী যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডকে আগেই রিসর্ট শহর হিসেবে গড়ে তোলার কথা বলেছিলেন তিনি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে সেই গাজাকে আরও একবার একটি সুন্দর সম্পত্তির টুকরো বলে বর্ণনা করলেন আমেরিকান প্রেসিডেন্ট তথা শিল্পপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কন্যা ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনারও দাভোসের মঞ্চে গাজায় আবাসন শিল্প নিয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছেন। সেই সঙ্গে কুশনার স্পষ্ট করে বলেছেন, গাজায় আবাসন শিল্প গড়া নিয়ে দ্বিতীয় কোনো পরিকল্পনা তাদের নেই। অর্থাৎ ট্রাম্প ঠিক যেভাবে ভেবে রেখেছেন সেই মতোই রিয়েল এস্টেটের কাজ এগোবেন তারা। ট্রাম্প প্রস্তাবিত গাজার শান্তি বোর্ডের সনদে এখনো পর্যন্ত মাত্র 20টি সই করার সিদ্ধান্ত জমা পড়েছে। স্পেন সরাসরি সেই বোর্ডে যোগ দেবে না বলে স্পষ্ট করেছে। এখনো নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ভারতও। বাংলাদেশি গণতন্ত্র ও সংবিধানের শাসন প্রতিষ্ঠা করতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিদেশি মদতপুষ্ট পুতুল সরকার উপড়ে ফেলা জরুরি। শুক্রবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা অডিও বার্তায় এমনই ঘোষণা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। হাসিনা বলেন, বাংলাদেশের সংবিধান ও গণতান্ত্রিক কাঠামো এখন ধ্বংসের মুখোমুখি। বিদেশি দখলদারদের মদতপুষ্ট এক সাম্প্রদায়িক সরকার ক্ষমতা দখল করেছে। তিনি বলেন, এই বিপর্যয়ের সময়কালে দেশের সমস্ত মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। আসছি দেশের খবরে। আর কোনো রাগঢাক নেই, ভোট চুরি ইস্যুতে খোলস ছেড়ে বেরিয়ে এলো বিজেপি ভোট চুরিতে জড়িত, একথা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মুক্ত কণ্ঠে স্বীকার করে নিলেন। ভোট চুরির ঘটনায় এখন উত্তাল গোটা আসাম। সেই সময় সরকারি দপ্তরে বসে ভোট চুরিতে 6 বিজেপি নেতা হাতে নাতে ধরা পড়ার পর শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শর্মা বলেন, 7 নম্বর ফর্মে জীবিত ভোটারের নামের বাতিলের যে অভিযোগ জানাচ্ছে বিজেপি নেতাকর্মীরা, ইচ্ছে করেই সেটা করা হচ্ছে। মুসলিমদের হয়রানি করতে এই কাজ করছে বিজেপি। এটা না করলে মুসলিমরা মাথায় উঠে যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, বিজেপি কিছু উৎপাত না করলে মুসলিমদের শায়েস্তা করা যাবে না। তাই 7 নম্বর ফর্মে নামে বেনামে অভিযোগ জানাচ্ছে বিজেপি কর্মীরা। নরেন্দ্র মোদী সরকার শ্রমিক কৃষকের ওপর লাগাতার যে আক্রমণ চালাচ্ছে তা রোধে 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে গণমিছিলের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। দেশের প্রতিটি গ্রামে বের হবে কৃষকদের ট্রাক্টর এবং মোটর বাইক মিছিল, হবে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ। গুজরাটে বিগত 3 দিনে আচমকায় 12 লক্ষ নাম বাতিলের আবেদন জমা দিয়েছে বিজেপি কর্মীরা। কমিশন ষড়যন্ত্রের মুখ্য সহযোগী অভিযোগ করলেন রাহুল গান্ধী। আদানির শেয়ার জালিয়াতি তদন্তে ফের সক্রিয় হয়ে উঠেছে আমেরিকা। ধসের মুখে শেয়ার বাজার, অভিযোগ বারবার নোটিশ পাঠাতে বাধা দিয়েছে মোদীর সরকার। রাষ্ট্রসংঘে ইরানকে ধিক্কার জানানোর প্রস্তাবের বিপক্ষে ভোট দিল ভারত।
রক্তাক্ত বাংলাদেশ অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছে। দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এক কর্মসূচিতে এভাবেই নিজের দেশের অবস্থা ব্যাখ্যা করলেন আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 1.5 বছর ধরে ভারতে থাকাকালীন বিভিন্ন সময়ে অডিও বক্তৃতা করেছেন তিনি, কিন্তু ভারতে আয়োজিত কোনো কর্মসূচিতে এই প্রথম প্রকাশ্যে বাজানো হলো হাসিনার অডিও বক্তৃতা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজে এবং তার প্রশাসনের আধিকারিকেরা বারবার অভিযোগ তুলেছেন ভারত থেকে হাসিনা উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন। নয়াদিল্লি অবিলম্বে তা বন্ধ করুক। তা সত্ত্বেও ভারত আয়োজিত কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ নেতৃত্বের এই বক্তৃতা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাবিত করতে পারে বলে মত কূটনৈতিক মহলের। সারা বিশ্বে 5টি নতুন চতুর্থ শিল্প বিপ্লব কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তার মধ্যে একটি হবে ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশে। ভারতের ইতিমধ্যে মুম্বাই ও তেলেঙ্গানায় 2টি কেন্দ্র রয়েছে। সরকারি বেসরকারি ক্ষেত্রের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে জোর দেওয়া এবং তা যাতে মানুষের কাজে লাগে ও ঝুঁকি কম থাকে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে এই কেন্দ্র। স্বাধীনতার পর প্রথমবার প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উড়বে ছত্তিশগড়ের 54টি গ্রামে। জম্মু কাশ্মীরের গ্রামে সন্দেহজনক ব্যক্তির খোঁজ পেতে এবার হাই অ্যালার্ট জারি করল ভারতীয় সেনাবাহিনী। উড়িষ্যায় প্রজাতন্ত্র দিবসে আমিষ খাবার নিষিদ্ধ ঘোষণা করল বিজেপি সরকার। একটানা তুষারপাতে বরফে ঢেকে গেছে মানালি। বিপর্যস্ত জনজীবন। বরফ দেখতে পর্যটকদের ঢল নেমেছে উপত্যকায়। প্রথম মহাকাশ স্টেশন তৈরি করতে চলেছে ইসরো। এখন রাজ্যের খবর। বিধানসভা নির্বাচনের আগে অযথা তাড়াহুড়ো করে ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় সংশোধন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এতে প্রান্তিক মানুষের ভোটাধিকার খর্ব হচ্ছে। এসআইআর নিয়ে এমনটাই জানালেন নোবেলজয়ী অমর্ত্য সেন। নবতিপর অর্থনীতিবিদ বললেন, ভোটারদের প্রতি তো বটেই, গণতন্ত্রের প্রতি অবিচার হচ্ছে। জানুয়ারির শুরুতে প্রবাসী অমর্ত্য নিজেও এসআইআরের শুনানিতে ডাক পেয়েছিলেন। সম্প্রতি বস্টন থেকে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মালদার বৃন্দাবনী মাঠে সিপিআইএমকে সমাবেশ করার অনুমতি দেয়নি প্রশাসন, কিন্তু সমাবেশ আটকানো যায়নি। জনতার জমায়েত আছড়ে পড়ল জাতীয় সড়কেই। কার্যত অবরুদ্ধ হয়ে গেল মালদা শহর। জনতার বাঁধভাঙা জমায়েত রাস্তা ছাপিয়ে ফ্লাইওভারের ওপরেও ছিল। গত বৃহস্পতিবারই সিপিআইএম মালদা জেলার সম্পাদক কৌশিক মিশ্র এবং প্রবীণ নেতা অম্বর মিত্র জানিয়েছিলেন, অন্যায়ভাবে বৃন্দাবনী মাঠে সমাবেশের অনুমতি আটকে দিল প্রশাসন। সেক্ষেত্রে রাস্তাতেই দাঁড়িয়ে হবে সভা। শনিবার ইংলিশ বাজারের রথবাড়ি এলাকা কার্যত ভেসে গিয়েছে জমায়েতে। সেখান থেকে মিছিলের ঘোষণা হয় ফোয়ারা মোড় পর্যন্ত। সিপিআইএম এর প্রবীণ নেতা অম্বর মিত্র বলেন, ফ্লাইওভারের ওপরেও বহু মানুষ রয়েছেন, সবাই মিছিল করে যাবেন। সংবিধান, দেশ, বাংলা বাঁচাতে বিধানসভায় বামপন্থীদের সমর্থনের আহ্বান সেলিমের। সারমেয়র মুখে সদ্যজাতের মাথা। শনিবার বিকেলে এমন ভয়াবহ দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওই ঘটনা দেখে শিউরে উঠেছেন রোগীর আত্মীয় স্বজন ও অন্যান্যরা। পরে ওই শিশুর মাথাটি উদ্ধার করা হয়েছে। সদ্যজাতের মাথাটি কোথা থেকে এলো, কিভাবে মৃত্যু হয়েছিল ওই শিশুটির, সেই প্রশ্ন উঠছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সশরীরে ফেরার কথা ছিল এদিন, কিন্তু তার বদলে কুচলাদারি গ্রামে এসে পৌঁছলো তার কফিনবন্দি দেহ। ভোরের আলো ঠিক মতো ফোটার আগেই 169 নম্বর ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানির সতীর্থদের কাঁধে ভর করে নিজের বাড়ির উঠোনে ফিরলেন শহীদ সেনা জওয়ান সমীরণ সিং। জাতীয় পতাকায় মোড়া কফিন নামতেই কান্নায় ভেঙে পড়েন মা, বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা। বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। যে ছেলে দেশের ডাকে সাড়া দিয়ে সীমান্তে গিয়েছিল, সে আজ নিথর দেহ হয়ে ফিরল। এই সত্য মেনে নিতে পারছেন না কেউই। উল্লেখ্য, জম্মু কাশ্মীরের ডোডা জেলায় ক্যাম্পে ফেরার সময় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় 10 জন জওয়ানের। সেই মর্মান্তিক দুর্ঘটনার তালিকায় রয়েছেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগরা অঞ্চলের কুচলাদারি গ্রামের বাসিন্দা বছর 27 বয়সী সমীরণ সিং। শেষে খেলার খবর। জোড়া নজির গড়লেন নোভাক জোকোভিচ। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামে 400টি ম্যাচ জয়ের নজির গড়লেন বিশ্বের প্রাক্তন 1 নম্বর খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেনে 102তম ম্যাচ জিতে পৌঁছে গেলেন 4র্থ রাউন্ডে। অন্যদিকে অসুস্থতার জন্য 3য় রাউন্ডে ম্যাচ ছেড়ে দিলেন নাওমি ওসাকা।
শনিবার থেকে হাওড়ার ডুমুরজোলা ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় জুনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ। সারা দেশের 31টি রাজ্য থেকে প্রায় 800 জুডোকা এই মুহূর্তে বাউট পয়েন্টের দখলের লড়াইয়ে মত্ত। প্রতিযোগিতার ফাইনাল আয়োজিত হবে রবিবার। 15 বছর পর বাংলায় জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।